জল কাটা বেশি আমার জল কাটিস না আমার জল কাটা বেশি আমার জল কাটা আরো জীবন মারিব বহুত খারাপ করে আমি মারিব ঘর দিকে যাই দাদা কতবার বলবো চাঁদি ঘর দিকে যাই আমার ক্ষেতের ধান লোকে সালা ইয়া করছে হ্যাঁ তুই কি করছিস এই দোকান বলছি তো তুই একবারও বুঝেছিস শুধু ঘরে থাকলে হবে ছেলেরাকে ভাললে হবে আমার তো তুই চাঁদি বিয়াও দিলিস নাই হ্যাঁ খেতে যাবার চেষ্টা করছি আমি তো আমার বিয়া কবে দিবি তুই বল না দিতে হবে অজ্ঞান মাস হোক ধান পাকুক শুন তোকে আমি বলে দিচ্ছি আর এইসব খাস নিয়া না এই লেখায় কি করবিস কি খবর তোর মদ মদে খাস নিয়া তাহলে কি খবর তুই মরার পর ধরছিস নাকি চল এইদিকে শুন ওই নদী ধারে খেতলা লাগালিস নাই লাগাই দেখ আমি সব সময় তো তুই তো জানিস যে উড়ুন ভুটিয়া ছেলিয়া বটে হ্যাঁ সাথে বটে আমি তো ঘুরেই বলি হ্যাঁ তো তোকে মাইয়ে বাপে দিয়েছে পুরাটাই যে তুই দেখভাল করবিস হ্যাঁ ঠিক না হ্যাঁ তো তুই শুধু যদি ঘরেই থাকিস হ্যাঁ তাহলে ওই চারাগুলা নষ্ট হয়ে যাবে কেন ওই লাগা খেতলা যেটা নদী ধারের সামনে আছে হ্যাঁ লাগা খেতলায় জল যাচ্ছে না যে কেউ যদি কাটান দেয় তেল দিতে পয়সা নাই তেল আনবো কিসে কত দরকার আছে পয়সা বল এখন দুই এক তো তুই এক কাজ কর 110 টাকা লিটার তেল পেট্রোল তুই হপড়িয়ার মায়ের কাছে তেলটা নিয়ে আসবি আমি পয়সা দিয়ে দিব বল ভাইয়ে দিয়ে দিবে পয়সা ঠিক আছে তাহলে যেতে হবে হ্যাঁ হ্যাঁ নালে আর বলিস যে ওইদিকে রাজাদেরও ক্ষেত আছে ওরা ওই আমাদের জলটা থাকবে কাটাই নিয়ে লেই আমি জানি হ্যাঁ হ্যাঁ যেতে হবে তাহলে নাহলে সকালে। পুরা ঝগড়া হবে ওর সঙ্গে হ্যাঁ সকালে যেতে হবে তাহলে আর গৌতমকে বলি হারি হ্যাঁ। গৌতমের শুধু খাঁচে আর পেটটা ফুল আছে খাঁচে আর পেটটা ফুল আছে অন্য কোনো নাই হ্যাঁ ঠিক আছে তুই যা একটু ইয়া কি বলে ওই ক্ষেত দিকে যা আমি একটু বাইরের দিকে লাসছি যা হ্যাঁ ঘর দিকে যা খাদ দিকে যাস যা খাদ দিকে যাস যা বলিয়ে তো নিয়েছি দাদাকে এইবারে আমি একটু কেন্দা দিকে যাব কেন্দায় আমাকে যাইয়ে টুকটাক নাস্তা ফাস্তা খেতে হবে আর বাকি কাজগুলা পরে তখন দেখা যাবে দাদা তো বলে দিয়েছি যাই আমি তো বললি দাদাকে বৈদি তো ঘরে নাই ও তো লোকের ঘরেই কামিন খাঁচে খাঁচে মরবে সারা জীবনটা আমাদের খেতলা যখন বলছি লাগাতে তখন না আমাদের খেতলা লাগাবে কেন চুস পাবে পয়সা খেতে লাগালে ঠিকই পয়সা পাবে যাই আমি এই বুড়ি দিদিকে বলে দেখি এক বলে 200 জায়গায় 500 টাকা দিব তুই আমাদের খেতলা একটুকু জল টল দিয়ে দিবি পাটটা হয়েছে আগে তো আমরা লাগাইছি ধান লাই তো অনেক মানে কি বলে ঘাস হয়ে যেতে পারে এই বুড়ি দিদি তো অন্য কিছু কাজ করতে লাগবে ইয়াকে ভুলুই লেগতে হবে আমার ক্ষেতকে আর ইয়ারা কিন্তু আমি জানি চাষা ঘরের মহিলা বটে না ইয়ারাকে জানি যে ইয়ারা নদী ধারে অনেক কি বলে ওই সেই কুড়াই গগলি পাই গগলিও ভুলু দিদির কাছে লিব দেখি ঘরে এইটাই ওঠানো ফিরিয়ে নালে সালা কাকি তাকি থাকলে আরে মরা বেকরে বাপ আমি যাই একবার দেখি বলে কি করছে দিদি ই শালা সত্যই উঠেছে রে বাপ দেখ তোর সঙ্গে আমি একটা ভিডিও করেছিলিস সেই মোটামুটি 2-3 বছর আগে কত ভাইরাল গেছিল কত লোক দেখেছিল তোর বাপের ঘরের লোক দেখেছিল সেই গানটা এইখানে তো ব্যাপারটা হয়েছে শুন তুই আমার সঙ্গে কাজ করবি তাহলে আমার নদী ধারে ক্ষেত আছে তো সেই ক্ষেত লাই তোকে ইয়া করতে হবে মানে লাগাইছি তো সেইলে ধান তো হচ্ছে না ধিকে তো সেইলে যে ঘাসলা আছে সেইলে পুরান দিতে হবে কত পয়সা নেবি বল তুই কত দিবি বল কত চলছে এখন কত চলছে 200 তুই শুন তুই আমার যতলা ক্ষেত আছে দাদাই তো কোনো কাজ করছে নাই যতটা ক্ষেত চলে সব মানে উপড়াউপড়ি করে দিবি তোকে আমি 10 টাকা বেশি দিব আর এখন তুই কি তরকারি করছিস এই তো গগলি করে আনলে ও বাপ কোথায় জ্বললি বাঁধে আর ছোট খুড়া কোথায় গেল ছোট পুরা বাইরে চলে গেছে বাড়ি চলে গেছে আর কাকিটা কোথায় আছে ওই সবাই কাকি টাকি সব সব চলে গেছে আর তোকে তাহলে ওই লাচিনালাকে ভালতে দিই ওই একটা আছে বড়টা ও বড়টা আছে আচ্ছা আচ্ছা তাহলে শুন এক কাজ কর এটা করে আমাদের খেত যাবি তাহলে আর গৌতমের পারিস তো যাবি আজই যাবি না পারবো কেন
রান্ধা নাই খাওয়া না তোকে 20 টাকা দিব, 20 টাকা দিলেও নাই, তোকে 40 টাকা দিব, তোকে 40 টাকা দিব। 40 টাকা দিলেও হবে না। আচ্ছা তোকে 100 টাকা বাড়িতে দিব, তাও যাবি না? না আজ যাব না। তাহলে আমার তো ধানলা হ্যাঁ অসুবিধা হয়ে যাবে, না, কাকে বলবো তাহলে? কিছু হবে না। তাহলে কবে যাবি? কেন হবে অসুবিধা কিসে? তাহলে কবে যাবি? থাম আমি সময় করে যাব না। ই বাবা রে, ইয়ার যে বাপরে পাওয়ার রে। না ই শালা পাওয়ার হবে না, তোর নিয়েই পাওয়ার করছি। বলতে যে ছোট খুঁড়োটা বাইরে আছে, হ্যাঁ। বড় খুঁড়োটা তো ঘরে আছে। হ্যাঁ এ খুঁড়া, আর খুড়ার সঙ্গে গল্প করলি, খুড়াই বলিয়ে দিলিও। কি হলো এই? এই তো আছে বড় খুঁড়ো। কি হলো? কি হলো? জমা চেঁচা চেঁচি? তুই তো এরকম কোনোদিন আসবিস নি? না আজ চলে আইছি। আজ চলে বলে তোর মায়ের কাছে রে হ্যাঁ। কি? ওই ইয়াটা খেতে বহুত ভালো লাগে। এই গগলি তরকারি? হ্যাঁ যেটা লাগে না অনেক কষ্ট করে তুই কাঢ়িয়ে নিয়ে এসেছে। ওই জন্য তোর মাই যদি 80-90 বছরে বুড়ি হয় না, তাও শালা একদম মানে 2-4 কিলোমিটার একদম স্পষ্ট দেখতে পায়। আগেকার লোক কেমন আছে? আগেকার লোক গগলি খাতে বলে আছে না? তোর বাবাই বুড়া বয়সে বিয়া করেছিল বলেই তো তোরাও আছিস সেরকম। হ্যাঁ কি বলছিস তুই সেটা বল না। আমি তোর মাইকে নিয়ে যাব কেদা? ধান খেত। ধান্ডি খেতে? হ্যাঁ আমাদের ক্ষেত্রে বলে তোদের ক্ষেত্রে নিশ্চয় তো আমাদের ক্ষেত্রে আছে। আমাদের ক্ষেত্রে এখন বলে তোর লিখে কথা হয় আমি নাই। শুনেছি, তুই আমার জল কাটান দিস, আগে বছর না তো, কাটানছিস। আমি কাটাইনি তোমার জল, তোর জল টাটকায় কাটার যাবো আমি জল কারো জল কাটাইনি। আর তুই এই ঘরটা কি তুই নিজে করলি নাকি? হ্যাঁ এই যে বাপরে। দেখ, সরকার থেকে পেয়েছি। ও তুই বহুত কিছু পাচ্ছিস যে রে। তো কত পয়সা দিবি যদি যাই? 20 টাকা বেশি দিব। 20 টাকা করে কত? এখন মানে 200 টাকা চলছে। 220 টাকা। 220 টাকা অত নাই, 200-250 টাকা লাগবে আর খাতা লাগবে। তুই মানে তুই বেশি জানিস নাকি? 250 টাকা লাগবে, খাতা গেলে যাবে কেন? তুই যাবে কেন? ঘরের কাজ করিবে। দেখ কি বলছিস বল। আজকেই যেতে হোক তাহলে। আজ নাই পারিবে, আজ গগলি ইয়া করছে। আর রাঁধবো, রাঁধবে। কখন খাবো? তাহলে শোন, তোরা বাকি সব ইয়াগুলা করেছিস কিলে কাজলা, ও জনগণনা যেটা ঘরের করে ওইগুলা করেছিস তোরা সব? জনগণনা হ্যাঁ নাই করিনি এখন। করে নিবি। তো করিয়ে দিবি, আমরা ওখানে জানি। ও আর ইয়াটা করেছিস এই ওই ইকেআইসিটা গ্যাসের গ্যাসের আর ইয়াদ দিয়েছে অত সব নাই জানি, আমি নাই জানি। গরিব লোক আমরা তো সব জানি কি। তো ওইলা করিয়ে নিবি, ওইলা করিয়ে করতে দিবি না হবে। একটু? তুই তো সব জানিস, একটু করিয়ে দিবি তো আমাদের। একটু তোর মাইকে বলে দে কম টাকায় যেমন যায়। দেখ ওইটার জন্য তুই এবারে ওইটা করে দিব, করে কাজ- দিবি তাহলে কম টাকা যাবো। কাজ করিবে, পয়সা লিবে না, ওই কাজ করিবে। ভালোবাসার খাতিরে বলছি দিদি বটে না আমাদের। তো দিদি হলো দেখ রোজগার কাজ করিবে তবে না পয়সা হবে, আমাদের কাজের উপরে নির্ভর। হ্যাঁ তো ঠিক আছে দিদি, তোকে 20 টাকা নাই 250 বলছি তো, হ্যাঁ। 250 টাকা দিয়া হবে। তুই আজ যেতে লাগছিস তো, তাহলে কালকে যাবি। হুম। আমি আসছি ঘুরা। ঠিক আছে। আর আমি আরো কোনো ঘর তারপরে তখন বলিয়ে দেখছি। তোদের ক্ষেত্রে লিখে যাবে, তারপরে আমাদের ক্ষেত্রে হ্যাঁ, লিখে হ্যাঁ, যাবে পরে। হ্যাঁ বুঝলি? আমি সঙ্গে সঙ্গে আমাদের পয়সা জন দিয়ে নাই দেব। এখন ক্ষেত্রে। তো বলি হ্যাঁ দিদি তোর বেটাকে পয়সাটা দিলে হবে না, তোকে দিতে হবে। না আমাকে, আমি কাজ করবো না। ও তাহলে ঠিক আছে, তুই কাজ কর, আমি একবার বিকালে এসে এইটা খাতে আসবো। হ্যাঁ তো টুকু দিবি না? হ্যাঁ দিব, আমারও চোখলে দেখতে হবে, ভালো যেমন দেখতে হ্যাঁ পাই। দিব দিব দিব। ঠিক আছে তাহলে আসছি। যাই হোক সরকার থেকে ঘরটা পাইয়ে, যাই হোক ইয়া পর্যন্ত করতে পারলে, লিনটেন পর্যন্ত করেছি। এবার যাই হোক পঞ্চায়েত থেকে লোক আসেছিল, আসে নিয়ে ছবি টবি করলে এবার যাই হোক টাকা ইয়াটা সেকেন্ড কিস্তির টাকাটা পাবো 60,000 টাকা। তাইলেই উঠান দেবো বিল্ডিং। দোকানে ধার দূর করে হলো, শালা ঘরে থাকার যে কষ্ট বাপ, এই বুড়া মাইনটাকে নিয়ে বহুত কষ্টে আছি। এত কষ্ট দেখি মায়েরও রান্ধা হইল না নাই, ক্ষেত দিকে যেতে হবে। ক্ষেত দিকে না গেলে আরও একে জল ঝিটিয়ে লাগানছি কোনো করে, ক্ষেত দিকে না গেলে বড় ব্যাজ হয়ে যাবে। দেখি কোন দিকে আছে। এখন তো হইয়াই নাই নাকি রে? তরকারি হইল? হ্যাঁ এই তো লাল কি তরকারি? পটল ভাজা। পটল ভাজা? হ্যাঁ ও আলু পটল ভাজা আর গগুলির ঝোল হবে। গগলির ঝোল? হ্যাঁ। ও চট করে রাঁধবি তো বলো খাবো। ও চট করে পারবো, বুড়া লোকটা চট করে রাঁধতে পারবো। আর দেখ ক্ষেত দিকে যেতে হবে না। যাচ্ছি টুকু যাচ্ছি, টুকু জাল ফেলছি। ওই নবীন জল কাটান দে ক্ষেতের, জানিস না? জানি খেতে জল কাটান দে, তখন বড় ব্যাজ হয়ে যায়। দিলে কে? আর একটা ঝিটা জলে লাগানছি, এর জলটা কাটাই ও মানে এমন করো না তাহলে দমে ইয়া করে। ভাবছি ওইরকম করলে আমি ক্ষেতটা বিকবো, তো থোড়া আমি বিকবো, কোনোদিনই বিকবো নাই। যে সব সব করবে না সবাই, হ্যাঁ তবে যে ও নিজে সার থোড়া দেখে। হ্যাঁ তাইলে ও তাহলে ধান ইয়া করতে যাবি নাকি নিকিয়াতে? ধান নিতে আছে হুম দেখা যাক। হ্যাঁ তো
আমি দেখছি ক্ষেত দিকে যাচ্ছি একবার, ক্ষেত দিকে জলটা দেখছি কি করেছে। কুয়ার চৌক জানে পয়সা তারে হ্যাঁ পয়সা দিবে না, তবে চিপিয়া বটে ওঠে নাই তো। আমি দেখছি ক্ষেত দিকে, আমার একবার নিচের ক্ষেতটা আমাদের পড়ে না, আমি জলটা কাটাই উসালার দেখছি, আমি জলটা কাটাই আমি ঢুকবো ক্ষেতটার দিকে। কারণ জলটা না কাটালে মানে ইয়া হবে না, আমার ক্ষেত্রে এমনিতেই সালা জল থাকে না, আবার উপরের ক্ষেতটা পড়ে ও আদা তো যায়নি, আমার দাদাও যায়নি আর কেউ যায়নি। আর আমি জলটা কাটাই আর ঢুকবো, দেখি যাই ক্ষেত দিকেই যাই, তো বাবা বহুত কষ্টে লাগানছি। বলে বলছি দাদা গেল ক্ষেত দিকে। গেছে জানি কই ঘরে তো নাই। আর তুমি কি করছো এখানে? আমি কি করছি, আমি ঘরেই আছি, রান্না আমি বান্না তো ঘর করছি। থেকে খুঁজে বলছি, তোমাকে পাচ্ছি নি। আমি এই তাই ঘরে আছি, রান্না বান্না করছি। ও এখনই যাইছে বলে ভাত হয় না, ভাত হয় না, তাইলে থুথুস সব বড় নবি কোথায়? অমনি দেখ কাজ হবে নি। না না ঘরটায় কোথায় থুসু সব ঢুকিবে। আমি বলে হতো বারে মোটা বল ওই ক্ষেতের জলটাকে উয়া তো খেতে লেগিবে, দেখতে হবে, যেতে হবে না খেত দিকে। ঝগড়া লাগি যাবে বলে দিছি। না না লোকের সঙ্গে ঝগড়া ঝাঁটি করো না, দেখো ভাবের জল টুকুডক যদি লইই তো কোনো ক্ষতি নেই, কি করবে, সবাই করুক, সবাই করে ধরে খাক। বৈদি কিন্তু খুব সুন্দর একটা কথা বললো, আমি ঝগড়া ঝাঁটি করবো না তাহলে। তোমার নাই তো ঝগড়া ঝাঁটি করলে হবে, লোকের সঙ্গে বলো না। আমি ভাবিছিলি বলি ঝগড়া ঝাঁটি না 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 তো আমাদের ক্ষেত্রে লাগা ক্ষেত্রে ডেলি ডেলি কাটান দিলি তোমার ঘরে যাই বলবে যে ডেলি ডেলি কাটাইও না, দেখো ভাবের জল কতটা কাটাই দিলে কি হবে। হ্যাঁ তাহলে একবার আমি ওর সঙ্গে দেখা হলো, আমি ওই একবার দেখা কথাটা করবে বলবো। যাই করে, যে না দেখাইলে ঘরকে যাবে, হ্যাঁ। ঘরে যাই বলবে রাজা ঘরকে। ওর মাইটা তো সে বুড়ি হয়ে গেছে, তো বুড়িলা তো বুড়ি হলে কি হবে, ছেলেলা তো ছেড়া আছে। আর ছেলেওয়ালা আছে সেই জন্য তো ওকে বলছি ওর তো তো ছেলেলাকে যাই বলবে, বুড়িটাকে বলে কোনো লাভ নাই, ও বলে আমি জানি না বাবা, ছেলেলা আমার ডাগর হয়েছে। তাও সেই দিন বলিয়েছিলি, হ্যাঁ। তাও দেখি এবারে যদি পাই তো ওকে বলবো, আর যদি না শুনে তাহলে আমি কিন্তু ওর সঙ্গে লাগিয়ে যাবো খেতে। আমি বলি না লাগেও না, তোমার দাদাকে তখন বলবে যে দেখ দাদা শুনছে না কথা, দাদা শুনবে না, দাদা নিরীহ মানুষ বটে, ও কোনো বলবে কোন বলবে বলবে। হ্যাঁ তো ঠিক মাথা আছে, গরম করে কাজ করে না। ঠিক আছে তাহলে আমি অত সব নাই মানে জান বুঝে কাজ করবো। আমি তাহলে বই এখন ক্ষেত দিকে যাচ্ছি। হ্যাঁ যাও ক্ষেত দিকে দেখে আসবে। তুমি তাহলে ভাত রাঁধো, আমি রাঁধছি, যা যা ভাত হয়ে আছে, এই তরকারিটা শিখছে। ক্ষেতটা ইয়া করে তাহলে আর যে রোদ ঘামিয়ে গেলি শুদ্ধা দেখে। এই নবীন কোথায় গেছিলি? এই ক্ষেত দিয়ে গেছিলি, বলি তোর ক্ষেতটা তো আড্ডাতে রাজা কতলা ইয়া করে দিয়েছে, কাটিয়ে দিয়েছে, কাটিয়ে দিয়ে উয়ার খেতে জলটা সাম করে আছে। হ্যাঁ রাজা দাঁড়া, আমি এখনই যাবো। আমি দেখতে পারি চুষিয়ে নিবে, আর জাতীয় পারতিন এক দুবার ক্ষেতটা দেখতে যেতে পারতি তো। ক্ষেতটাই তো চুষিয়ে নিবে। হ্যাঁ জল আজকে ইয়া হয়ে যাবে, দেখ না তুই আর জলটা কাটান দিয়েছে পুরা জলটা। হ্যাঁ বলি কামিল লেগেছে, কামিনগুলো দেখ না যায় নাই, কামিল এখনো যায় না ওরাও তো এখনো যায়নি। লে দেখ কাকে কি করে যাবে কি না নাই, বলেছে যেখানে পয়সা, বলিয়েছি দু ঘরে হ্যাঁ পয়সা বেশি পাইছে সেখানে হয়তো চলে গেছে। পয়সা আমি তো বললি যে বেশি দিব, হ্যাঁ আরো বেশি পাইছে হয়তো। আমি দাদাকে বলেছিলি যে সকালেই যে তুই ক্ষেত দিকে যাবি, তো ও বয়স্ক যায়নি। বয়স্ক মানুষ করেছিস, চাই না দাদা তো যায় না, কেউই যায়নি, ফাঁকা আছে, ফাঁকা আছে। জলটা দিয়ে কাটানছে রাজা, কাটান দিয়ে চলে গেল। ফুরাইন যাবো। অনেক পুরা জল যাচ্ছি। না আমি তাহলে লেট করবো না, আমি এখনই বলে তো দিয়েছি, এবার লাস্টে ঝামেলা হলে মানে পুয়াইতে হবে আমাকে। এবার আমার সঙ্গে যদি ঝামেলা করে কাদাই বেজেই বটে খেতে। আর আর ঘরে শুনলে আমাকে রাগা হবে, বলে তোকে ওটা কে ইয়া করতে বললি। আমার মনে না বললেই ভালো ছিল, যা হয়তো হইতো আর কি, তাহলে আমি ভালো হতেই ইয়ার দিকে রাজার দিকে। নবীন তো জানতো কেন, জানি কি করে বলিয়ে দিয়েছি যা বটে বটে। এখন দেখি মাঠটা খাই করে যাবো, ওইদিকেই তখন চান টান করবো। তো চানও করি নাই বলে ক্ষেতের জন্যে, বলে আজকে ওয়েদারটা ভালো আছে ওই জন্য ক্ষেত দিয়ে গেলি। দেখি তখন যাওয়ার সময় হয়তো বড়শি টড়শিটা নিয়ে যাবো, যদি ওদিকে বসে যে মাছও ধরা হবে আর ক্ষেতে পাহারা দিয়ে হবে। তাহলে বলা যায় না কোন দিন আমার ক্ষেতটা দিবে কাটিয়ে, কারণ আমি থাকবো ঘরে, তখন লে আসা বলে খরচা কর। এই তো জলে তো পুরা জলটা তো জল বইছে তো পুরা, কিন্তু আমার ক্ষেতটা তো দেখি বহুত কষ্ট সালা ঝিটিয়ে লাগালি বাপ। বাবারে সালা ক্ষেতটার অবস্থাটা দেখি আগে। ও বাপ ক্ষেতটা তো পুরো শুকাই আছে রে বাপ। হ্যাঁ সালা ঝিটিয়া জল সব ফুরাই গেছে। এই তো এইটা তো নবীনের ক্ষেতটা বটে, এই ক্ষেতটার জলটা আমি সব আমার ক্ষেত্রে ঢুকাবো, তাইলেই বাপ ধানটা আমার ইয়া হবে। ধানটা নাই তো ইয়া হবে নাই, জলটা কাটান দিয়ে এখন কেউ আর আছে নাকি রে বাপ? না কেউ নাই কি ধারে পাশে, জলটা কাটাই।
এবারে আর কোনো টেনশন নাই, জলটা ঢুকছে। শালা একে নদী ধারের ক্ষেত ঝিটাঝিটি করে লাগানছি, যাই হোক কোনো টেনশন নেই, জলটা ঢুকুক, একটুক্ষণ ঢুকুক, বাপ বসে থাকবো এখন। বাপরে না, জলটা বাপ বিরাট ভরিয়ে গেল। বাহ, আমার ক্ষেত্রে তুই দিয়ে দিস কি জল, বা শুকাই গেল তোকে? শুকাই তোকে গেল বলে তো? নাই, ঠিকই বলছে আমাকে, কি বলে নাই? সবাই বলছে যে তোর ক্ষেত্রে তুই হ্যাঁ ঢুকাচ্ছিস। এটা আমি জানিস মেশিন দিয়ে জল ঝিটে লাগাচ্ছি নদী থেকে। তো এইটা কি? এইটা এইটা কি হইলো? তোর ক্ষেত্রে একটু জল ছিল, আমি একটু কাটালি, তো কি হইলো? তোর ইয়া হইলো তো আমার হইলো না? তোর জল ক্ষেত্রে জলটা যখন তোর ভরি যায়, মালটা কখিনটা কেমন হয়ে আছে? তোর ওইখানটা ইয়ে আছে, তোর ওইখানটা কি হলো? তুই কিন্তু পরে লাগাইছিস, তো ইয়া হয়ে গেছে। দাদাকে ডাকছে, এ দাদা। কি দাদাকে ডাকবিস? দাঁড়া, হুম। কি হলো? দেখ কি হলো? আমাদের ক্ষেত্রে তুই যা জায়গা রাখবি, ডাকবি যা। ইয়েতে ভাই, দেখ কি হইলো? কি হইলো? কি বলো বলো, কি হইলো? একটু জলটা কাটাইলি তো কি হইলো? কেন কাটবি? শুকনো হয়ে যাচ্ছে, দেখ শুকনো হইলে তো কি হইলো? তখন যদি ভরে মরে গেল কথাটা, দেখ মরিয়ে গেলে কতটা বড় হয়ে গেছে, ইয়া হয়ে গেছে। দুজন মিলে আমাকে কার সাথে গন্ডগোল লাগতেছে নাকি? ঝিটে করে লাগা। কি ঝিটে করে লাগাবো? ঝিটে করে লাগাবার সাথে ঝিটে করে লাগাচ্ছি। তাহলে এখন কাটালে কি জন্য? কাটালি কি? আমি কাটা শুন, যত খেতে জল ছিল ভাই, আমি কাটাইছি, একটু কাটালি তো তোর কি হইলো বল? আমার জল একদম। চল চল, কোথায় যাবো? কোথায় যাবো? উপরের দিকে উঠ আগে, চল 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 কোথায় যাবো? চল তুই আয়। ইয়ার দেখা আছে আজ। শুন, তোর খেতে জল ছিল বলে আমি কাটাইছি। জল ছিল, চল এদিকে আয়। কোথায় লাগছিস আমাকে? জানিস তোরা দুজন থাকি, চল কোথায় নিয়ে যাবি আমাকে? একটু জল কাটাইছি, তার মধ্যে আমার চল এদিকে 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 এদিকে। কে জলটা কাটতে বলছে? জলটা আরে, কাটতে বলছে তোকে? কাটতে আমার তো নিজের ক্ষেত্রে, আমার তো এরকম আগেই জল ছিল। তুই ওই ক্ষেত্রে শুকনো আমি একটু জল কাটছি। তুই ওই ক্ষেত্রে শুকনো করেছিস না? হ্যাঁ দেখ বলে দিচ্ছি, গায়ে হাত দিবি না। জল কাটবি? হ্যাঁ দেখ, দেখ, ওদের কাটবি আর দেখ বেশি ইয়া করি, তোর ফুটানি করে দুজন আছিস বলে গানিগিরি করছিস। তুই এখানে মোড়ান দেবো পিটিয়ে বলেছি ভাপের। পিটবি আমাকে? দেখ তুই জল কাটতে পারবি? আমাদের এলাকায় ইয়া করছিস। দেখ বাল, তুই কি করলি? বা দেখ পুরাক আমি লাগাইছিস সার খেতে, আর তুই জলটা দেখ ইয়া সাথ করলি। দেখ, জলটা খারাপ, এইটা শেষ হয়ে গেলে আমাদের কি হবে? চাষ হবে? আমি একটু করেছি রে। পেট দিয়াকে শালা একটু করে পিটি পিটি নিয়ে বলে দিচ্ছি, পিটি পিটি নিয়ে বলে দিচ্ছি, গায়ে হাত দিবি না। গায়ে এই আমার জল কাটাবিস না, আমার জল কাটাবিস না, আমার জল কাটাবিস না, আমার জল কাটাবিস না বাবা রে। শোন তুই কি আয়? কে জল- জল কাটাবিস না, তোরা দুজনে তুই পিয়ে দেবো জল কাটাইছিস, তুই জলটা কাটাই দেখ। দালালিগিরি হয়ে গেছিস, কেন জল কাটাবিস? তোর আমি জল কাটাই কি করে? জল কাটিছিস, দেখ শুকনো হয়ে গেছে ক্ষেত্রে। একটু করেছি, আমার সাথে জল ছিল, নদী থেকে ঝিটে না জল? আমার জল ছিল। মেশিন লাগা, নদী এত নদীতে জল আছে। চল কোথায় যাবো রে? ফেলা এখন ফেলা। আরো আরো জল কাটবি? 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 জীবনও কাটবি? দেখ বহুত খারাপ হবে, দেখেছি আমি। ঘরে দিয়ে তো বহুত খারাপ করবো আমি, কাদা দিয়ে দেবো একদম। ভাবিস নিয়া বহুত খারাপ করে দেবো আমি, দেখবি? মারব? বহুত খারাপ করবো আমি মারব? বাবারে। আরো করবি? আর জীবনও করবে না। চল পালা এখান থেকে। জল কাটবি? চল এসো, জলটা কাটি দেবো। এক মারে আরো করবি? বাবারে আর জীবনে জল কাটবে না, না তো। বুঝে গেছে, বুঝলিস? বুঝে গেছে। চল এরপর চল চল। বাপরে ঘুরে লাগান দিলে। উফ